বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই 10 মুহররম উপলক্ষে আমাদের ময়মনসিংহের গুলপুকুরপুর মাদ্রাসায় উপস্থিত আমাদের সেক্রেটারি সাহেব সহ অন্যান্য উস্তাদবৃন্দ এবং আমার সামনে বসা স্নেহের ছাত্রবৃন্দ এবং অন্যান্য স্যারবৃন্দ, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি প্রথমেই সেই প্রশংসা জ্ঞাপন করছি সেই মহান রব্বুল আলামিনের, যিনি আমাদেরকে এই পবিত্র দিনে পবিত্র একটি স্থানে সকলকে সুস্থ অবস্থায় সুস্থ মস্তিষ্কে বসে কিছু কথা শোনার এবং আমল করার তৌফিক দান করেছেন। এবং দুরূদ করছি সেই মহামানবের প্রতি, যিনি অসংখ্য ত্যাগ তিতিক্ষার মাধ্যমে আমাদেরকে তার আদর্শ ইসলাম তিনি প্রতিষ্ঠা করেছেন এবং আমাদেরকে সেই পথে আনার জন্য চেষ্টা করেছেন। তার প্রতি দুরূদ পাঠ করি, আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই। তো আজকে যে পবিত্র দিন, এই বিষয়ে আপনারা জানেন যে এখানে অনেক আলেম ওলামা আছেন, তারা আলোচনা করবেন। তো আমি একটু অন্য বিষয়ে একটু আলোচনা করব। যেহেতু পবিত্র একটা দিন রমজান, সেই বিষয়টি কেন্দ্র করে একটু আলোচনা করব। আমার আলোচনার বিষয় হচ্ছে আজকে সাকসেস, সফলতা। তো আমরা রমজান দিয়ে একটু উদাহরণ দিয়ে বুঝি। আজকে আমরা সবাই রমজান রোজা রেখেছি তো ইনশাআল্লাহ। তো দেখেন, রমজান রোজা রেখেছি, তো সফলতার একটা গুণ কি? যে কোনো কাজে পরিশ্রম করতে হবে, হার্ডওয়ার্ক করতে হবে। আপনি যেখানে সফল হতে চান সেখানে কি করতে হবে? হার্ডওয়ার্ক বা আপনাকে পরিশ্রম করতে হবে। তো এখন আমরা আজকে রোজা রেখেছি, তো রোজা কি আমাদের রোজা থাকতে গেলে কি আমাদের কি কষ্ট হয় না? আমাদের কি পিপাসা লাগে না? আমাদের কি ক্ষুধা লাগে না? তো এখানে যে আমরা যে আজকে রোজা রেখেছি, এই শেষ পর্যন্ত আমাদের উপনীত হতে যে ইফতারের টাইম আসবে, এই শেষ পর্যন্ত আমাদের উপনীত হতে কি আমাদের কষ্ট ব্যথা অনুভব হচ্ছে না? কিন্তু আমরা এটা কার জন্য করছি? সেই প্রতিপালকের জন্য, যিনি এক, যিনি অদ্বিতীয়। তো এখানে আমরা যে কষ্টটা অনুভব করছি, সেটাকে সামনে নিয়ে গেলেই, সেখানে কঠোর পরিশ্রম করলেই, কঠোর পরিশ্রম দুই অনেক ধরনেরই হয়, কিন্তু এটা হচ্ছে আত্মার একটা পরিশ্রম। তো এই পরিশ্রমটা আমরা করলে শেষ পর্যন্ত উপনীত হতে পারবো, আমরা সফল হতে পারবো। তো সফলতার উদাহরণ হচ্ছে এরকম, আপনাকে যে কোনো কাজে সফল হতে গেলে আপনাকে পরিশ্রম করতে হবে। তেমনি রোজা রমজান রেখেছি, এখানেও আমাকে সফল হতে গেলে কি করতে হবে? একটা পরিশ্রম করতে হচ্ছে। আমাদের প্রিয় নবী দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যে আমাদের যে শান্তির ধর্ম ইসলামকে নিয়ে এসেছেন, সেখানে কি তিনি কি এমনি এমনি এসেছেন? সেই ধর্মটাকে তিনি কি এমনি এমনি প্রচার করতে পেরেছেন? তিনি কতটা ত্যাগ তিতিক্ষা করেছেন, তিনি কতটা কষ্ট পেয়েছেন। কিন্তু সেখান থেকে তিনি যদি ফিরে যেতেন যে না, এটা আমাদের জন্য কষ্ট হয়ে যাচ্ছে, আমি অনেক ব্যথা অনুভব করছি, আমার অনেক শত্রু তৈরি হয়ে গেছে, তাহলে কি সফল হতে পারতেন? তাহলে কি সফল হতে পারতেন? কখনোই সম্ভব নয়। তাই আমাদেরকে সফল হতে গেলে একটা চিন্তা অবশ্যই মাথায় রাখতে হবে, সেটা কি? পরিশ্রম করতে হবে। সেটা যে জায়গায় থেকে হোক, যে কোনো কাজে হোক, এই চিন্তা আমাদের মাথায় রাখতে হবে। যেহেতু তোমরা স্টুডেন্ট, তোমাদের জন্য বলছি, এরা সফল তোমাদের সামনে, সাকসেস তোমাদের সামনে, সেটা তোমাদের কি করতে হবে? হার্ডওয়ার্ক করতে হবে। সেটা যে কাজের জন্য হোক, সেটা যে কাজের জন্য হোক। যেহেতু তোমরা স্টুডেন্ট, তোমাদেরকে সফল হতে হবে কি? শিক্ষার দিক দিয়ে, ইসলামের দিক দিয়ে। আর প্রত্যেকটি কাজ শুধুমাত্র সেই এক আল্লাহর জন্যই করতে হবে। আল্লাহ তো আছেন, ইউ আর নট অ্যালোন, ইউ আর নট অ্যালোন, তুমি একা নও। আল্লাহ ইজ উইথ ইউ, তোমার সাথে অবশ্যই আল্লাহ আছেন। তোমার যেটা প্রয়োজন সেটা আল্লাহর কাছে চাবে, আল্লাহ কি তোমাকে সহজ করে দেবেন, এটা মাথায় রাখবা। সুতরাং আমি যেহেতু ইসলাম সম্পর্কে অতটা বেশি জানি না, কিন্তু আমি সবসময় চেষ্টা করি জানার। অবশ্য প্রত্যেকটা দিন হলেও একটি ওয়ার্ড হলে, একটি বাক্য না হলে একটি ওয়ার্ড হলে আমি চেষ্টা করি জানার, সেটা ছোট হোক বা বড় হোক। আল্লাহ যেন আমাকে সেই তৌফিক দান করেন। আপনারা দোয়া করে যাওয়ার জন্য এবং আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে, সফলতা কামনা করেন, যাতে আল্লাহ সবসময় নেক হায়াত দান করেন, জীবনের হায়াত বৃদ্ধি হোক, সেই কামনা করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।